মন প্রাণ দিয়ে একান্তভাবে যদি কিছু চাওয়া যায়, সেটা একদিন না একদিন পূরণ হয়েই যায়। এটা শুধু কথার কথা না, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। যা চাইছি সেটা পাবার যোগ্যতা যদি না থাকে, তবে বারবার মাথা কুটে ফাটিয়ে ফেললেও তা পাওয়া যায় না। এ তো গেল জীবন দর্শনের কথা। বাস্তবের সঙ্গে এর মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ আপনি যদি এই চাওয়া পাওয়ার ব্যাপারটা বিশ্বাসই না করেন, তবে স্বপ্নপূরণের প্রশ্নই ওঠে না। আসল কথা হলো, চাইতে গেলে চাওয়ার মতো চাইতে হয়, আর পেতে গেলে যোগ্য হতে হয়। এসব কথা কেন তুললাম সেটা না হয় পরেই জানাচ্ছি। ছোটবেলা থেকে ভূগোলের ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে ভারতের ম্যাপে কতবার যে মেঘালয় মালভূমি এঁকেছি, আর ভেবেছি কি জানি কখনো কি যেতে পারবো। মেঘের রাজ্য মেঘালয়, মেঘ, বৃষ্টি আর ঝর্ণা জলপ্রপাতের সেই মায়াবী রাজ্য ছিল আমার মনের মধ্যে, ইচ্ছা হয়ে। আর আজ এই পড়ন্ত বিকেলে সত্যি সত্যি সেই মালভূমি রাজ্যের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছি। খাসি পাহাড়ের কোলে মেঘের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলং শহর। এই শহরের একেবারে মাঝখানে একটা সাজানো গুছানো সুন্দর লেক আছে, যার নাম ওয়ার্ডস লেক। এটা আসলে একটা মানুষের তৈরি কৃত্রিম লেক। বছর হিসাব যদি করি তাহলে 130 বছর তো হয়েই গেছে। এই দেশে ইংরেজরা যখন শাসন করছিল, তখন অসমের ব্রিটিশ কমিশনার ছিলেন উইলিয়াম ওয়ার্ড। তাঁরই আগ্রহে এই লেকটা তৈরি হয়েছিল। কর্নেল হপকিন্স এর তত্ত্বাবধান করেছিলেন। তো সেই জন্য একটা সময় এই লেককে নাকি হপকিন্স লেকও বলা হতো। সেই থেকে কিন্তু লেকের চেহারার খুব একটা পরিবর্তন হয়নি। এর কিন্তু একটা দারুণ এস্থেটিক লুক আছে। আমার একটা জিনিস ভাবতে খুবই অবাক লাগে, জানেন তো, ইংরেজরা আমাদের দেশ শাসন করেছে, শোষণ করেছে ঠিকই, কিন্তু এই দেশের যে সমস্ত জায়গাগুলো সুন্দর তাকে আরও সুন্দর করতে তারা পিছপা হয়নি। এরকম হয় না, অনেকে ভাড়া বাড়িতে থাকে কিন্তু তা সত্ত্বেও সেই বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, যদিও জানে একদিন না একদিন চলে যেতেই হবে। আর আমরা ভারতীয়রাও কিন্তু অন্য যে কোনো দেশের থেকে আলাদা। অন্য কোনো দেশ হলে তারা আগের সমস্ত চিহ্ন মুছে টুছেই ফেলতো, ভেঙে ফেলতো, কিন্তু আমরা এ যাবৎ পর্যন্ত যত বিদেশি শক্তি এসেছে, সে হুন বলুন, পাঠান বলুন, মুঘল বলুন, ইংরেজ বলুন, সবার যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু যত্ন করে সাজিয়ে রেখেছি। আসলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে কিসের মধ্য দিয়ে আমরা গেছি। ইতিহাস তো কখনো মুছে ফেলা যায় না, বরঞ্চ তাকে ঠিক আগের মতো করে যদি রাখতে পারি, তাহলে তারা জানতে পারবে যে আমাদের পুরনো ইতিহাস কত শোচনীয় ছিল, আবার তার মধ্যে ভালোও ছিল। আবার নিজেদের ঐতিহ্যও আমরা ভুলি না। এই যেমন এখানকার খাসি পোশাক, ভাষা, নাচ গান। এই লেকের জলে বোটিং করাও কিন্তু একটা মন ভালো করা ব্যাপার। তবে লাইফ জ্যাকেট পরে আছে মানে বুঝতে হবে এই লেকের জল ভীষণই গভীর। সন্ধ্যা নামার আগে লেকের কালো জলের রং ঘন হয়ে আসছে। পাথর বাঁধানো পথে আরও অনেকের সঙ্গে আমিও হাঁটছি সময়ের হাত ধরে। এত হাসি, এত কথা, এত মানুষ, এই সব নিয়ে সময় পার হয়ে যাবে, কিন্তু স্মৃতির পাতায় রয়ে যাবে ওয়ার্ডস লেকের নাম।